ইজ্জত মান সম্মান সব শেষ, ঠিক কিনা বলুন? আল খেল্লা পয়রা 20-30টা করে বিয়ে করে না, হালাল হারামের কোনো তমিজ নাই। যারা খাদেমুল হারামাইন শরীফাইন বলে দাবি করে, যারা বাইতুল্লাহর খাদেম বলে দাবি করে, দ্বীনের কোনো চিহ্ন তাদের মধ্যে পাওয়া যায় না, শুধু তারা ধর্ম নিয়ে ব্যবসা করতেছে। এই যে হজে যাচ্ছি, হজে গেল হাজী সাহেবরা, সবচেয়ে বেশি অব্যবস্থাপনা হয়েছে এবারের হজে। হাজী সাহেবরা অনেক কষ্ট পেয়েছে। এই হজ এখন সৌদি আরবের বাদশার মোহাম্মদ বিন সালমানের একটা আয়ের উৎস। এখন তিনি ভীষণ 2030 তিনি একটা প্রজেক্ট হাতে নিয়েছেন, সারা পৃথিবীর মধ্যে তিনি 2030-এর মধ্যে সৌদি আরবকে একটি আধুনিক রাষ্ট্র করবেন। এই কারণে সব জায়গায় ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। অথচ আল্লাহ তাআলা সৌদি আরবের মাটির নিচে যেই তেল আর যেই গ্যাস দিয়েছেন, ঠিক কিনা বলুন, এই সম্পদ তারা জীবনেও খেয়ে শেষ করতে পারবে না। মাটির নিচে যে স্বর্ণ আছে, কিন্তু ইমানের পাওয়ার নাই। এই কারণে তারা আল্লাহর উপর ভরসা না করে তারা আমেরিকা ইসরায়েলের উপরে ভরসা করে। তারা কোরবানি করতে চায় না, রক্ত দিতে চায় না, মুসলিম ফিলিস্তিনি মুসলমানের পক্ষে কথা বলতে চায় না। কিন্তু মুসলমান আল্লাহর বান্দারা, ইব্রাহিম খলিলুল্লাহর সন্তানেরা কিয়ামত পর্যন্ত রক্ত দিবে, ঠিক কিনা বলুন? শুধু রক্ত দিবে না, আল্লাহর রাস্তায় তাদের জান মাল কোরবানি করবেন। যেই দৃষ্টান্ত আমাদের সামনে রাসূলের সাহাবীরা উপস্থাপন করে গিয়েছেন, আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে করে কোরবানি করতে হয়, আল্লাহর রাস্তায় কিভাবে করে নিজের জান মালকে সঁপে দিতে হয়, দান করতে হয়, একমাত্র কাবার মালিককে খুশি করার জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নিসার আয়াত যখন নাজিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাও, তোমরা তোমাদের নিজের পছন্দের মালগুলো আল্লাহর রাস্তায় খরচ করো, দান করো। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলের সাহাবীদের মধ্যে হিরিক পড়ে গেল। যার যত প্রিয় বস্তু ছিল সব এনে আল্লাহ রাসূলের সামনে হাজিরি করলেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে যার যত প্রিয় বস্তু ছিলেন সব বস্তুগুলো এনে, সম্পদগুলো এনে আল্লাহ রাসূলের সামনে হাজির করলেন, আর বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি আমার এই প্রিয় সম্পদকে আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছি। সাহাবায়ে কেরামের কাছে টাকা পয়সা, স্বর্ণ গয়না, দিনার দিরহাম যা ছিল আল্লাহ রাসূলের সামনে এসে হাজির করলেন। ওগো আল্লাহর রাসূল, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, আল্লাহ তাআলাকে খুশি করতে চাই, আমি আমার এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এখানেই শেষ নয়, আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? জোরে বলুন, কথাটা ভালো করে খেয়াল রাখবেন। ও যুবক, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, তারা কেমন করে আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। রাসূলের প্রিয় সাহাবী, জলিল কদর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন তিনি আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, কেমন করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে চাইতেন। রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মদিনার মধ্যে একটা বাগান ছিল যার নাম হলো বিরহা। নাম কি? একটা খেজুরের বাগান ছিল। এত বড় বাগান মদিনার কারোরই ছিল না। শুধু বাগানই না, ওই বাগানের মধ্যে একটা পানির কূপ ছিল। কি ছিল? মরুভূমির দেশে তেলের চাইতেও পানির দাম বেশি, জানেন? মরুভূমির দেশে তেলের চেয়েও পানির দাম বেশি। সে তো 1450 বছর আগের কথা, এখনকার কথা না। এখন তো আধুনিক সৌদি আরব হয়েছে। মাটির নিচ থেকে তারা পানি খনন করে বের করে। সেই 1450 বছর আগে মানুষ পানির জন্য হাহাকার হয়ে যেত। এক মগ পানির জন্য 8 কিলো 10 কিলোমিটার পর্যন্ত মরুভূমির মধ্য থেকে তারা পানি সংগ্রহ করতেন। যার কাছে একটা পানির কূপ ছিল, খেজুরের বাগান ছিল, সেই হলো সবচেয়ে বড় সম্ভ্রান্ত, সেই হলো সবচেয়ে বড় অর্থের দিক থেকে এগিয়ে। রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন একটা বাগান ছিলেন একেবারে মসজিদে নববীর পাশে।
যেই বাগানে মাঝে মাঝে আল্লাহ রসুলও যেতেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল যে ওই বাগান থেকে খেজুর পেড়ে খাতেন, ওই বাগান থেকে খেজুর পেড়ে খাইতেন, ওই বাগানের কূপ থেকে আল্লাহ রসুল নিজেও পানি পান করতেন, সুবহানাল্লাহ বলেন। যেই বাগানের মালিক ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই বাগানের নাম হলো বিরহা, বিশাল একটা খেজুর বাগান। সাহাবী কাঁপতে কাঁপতে আল্লাহ রসুলের দরবারে আসলেন। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, ও প্রিয় সাহাবী আবু তালহা, তুমি কাঁপছো কেন, কান্না করছো কেন? সাহাবী বলল, গো আল্লাহর নবী, আজকে যে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ওগো নবী, আল্লাহ তাআলা বলছেন, কে আল্লাহকে সন্তুষ্ট করতে চায় সে যেন তার নিজের প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় দান করে দেয়, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর রাস্তায় কোরবানি করে দেয়। ওগো নবী, আপনি তো জানেন আমার একটা প্রিয় খেজুরের বাগান আছে। আল্লাহ রাসূল বলেন, আবু তালহা, তোমার ওই বাগান? বলেন, হ্যাঁ, যেই বাগানে আপনি নিজেও যান, যেখান থেকে আপনি করেন খেজুর পেড়ে খান। আল্লাহ রসুল বললেন, আবু তালহা, এই বাগান তো মদিনার সবচেয়ে বড় বাগান, এই কূপের পানি তো অনেক মিষ্ট পানি। সাহাবী বললেন, ওগো আল্লাহ রসুল, আমি আমার রবকে সন্তুষ্ট করার জন্য এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল নিজেও বললেন, ও আবু তালহা, তুমি যদি এই বাগানটা অন্য কোন ইহুদির কাছে বিক্রি করো, তাহলে তো এই বাগানটা তোমার হাতছাড়া হয়ে গেল। সাহাবী বলে, হাতছাড়া হয়ে গেলে যাক, তারপরে আমি এই অর্থ আল্লাহর রাস্তায় দান করে দিব। আল্লাহর নবী বললেন, না, এই বাগানটা তুমি তোমার আত্মীয় স্বজনের মাঝে বন্টন করে দাও, সুবহানাল্লাহ। সেখান থেকে যে অর্থ আসবে সেগুলা দিয়ে আমরা দ্বীনের কাজ করব। রাসূলের সাহাবী সেই বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলেন। ও মুসলমান, সাহাবায়ে কেরাম শুধু এমন খেজুরের বাগানই আল্লাহর রাস্তায় দান করেন নাই, সাহাবায়ে কেরাম তাদের জীবনটাও আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছেন। ঠিক কিনা বলুন? আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি। এত সোজা নয়। 313 জন সাহাবী বদরের প্রান্তরে 17ই রমজান রোজা রেখে, কি রেখে? আমাদের মুসলমান ছেলেরা তো রোজা রেখে ফুটবল খেলে, ক্রিকেট খেলে না? রোজা রেখে কি খেলে? ক্রিকেট খেলে, ফুটবল খেলে। আমাদের কপাল এমন পোড়া পুড়েছে। আর রাসূলের সাহাবীরা রোজা রেখে বদরের প্রান্তরে কাফেরের বিরুদ্ধে 313 জন মুসলিম সৈন্য সেনাবাহিনী 1000 কাফেরের বিরুদ্ধে সেই দিন বদরের প্রান্তরে তারা আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের জন্য রক্ত দিয়েছিল। তাদের রক্তের, তাজা রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, আমরা দ্বীন পেয়েছি। এই ইসলাম, এই দ্বীন আমাদেরকে হেফাজত করতে হবে, ঠিক কিনা বলো? হতে পারে সম্পদের বিনিময়, ঘামের বিনিময়, রক্তের বিনিময়, জীবনের বিনিময়। অনেক নেতারা নেত্রীরা দেখবেন বক্তব্য টকশোর মধ্যে বলে ইসলাম হেফাজত করতে হবে, দ্বীন হেফাজত করতে হবে। এটা আবার কোন কোরআন হাদিসে আছে? আল্লাহর দ্বীন আল্লাহ হেফাজত করবে, বলেন নাউজুবিল্লাহ।